আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলতে হচ্ছে। বিশ্ববন্ধু সেন শুধু স্পিকার বা এমএলএ ছিলেন না, আমাদের পাড়ার দাদা ছিলেন। ছোটোবেলার থেকে একসাথে আমরা এক স্কুলে পড়েছি, বিবিআইতে। আমার কয়েক বছর সিনিয়র ছিলেন উনি, দাদা হিসেবে ডাকতাম। বিশ্বদা স্কুল লেভেল থেকেই আমরা ছাত্র পরিষদ করেছি, তখন থেকে ওরা লিডার হওয়ার একটা দিক আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীকালে উনি ধর্মনগরের জন্য আমরা লক্ষ্য করি, সবাই জানি আমরা ধর্মনগর উনি, আমরা কংগ্রেস করতাম একসাথে, উনি দুবার আমরা এমএলএ বানিয়েছি ওনাকে। এবং ধর্মনগরের উন্নতি কল্পে ওনার যে প্রয়াস ছিল এবং সাথে আমরাও ছিলাম, এটা অভূতপূর্ব। এবং যার ফলে আমরা দেখেছি ধর্মনগরে জেলা ডিস্ট্রিক্ট ঘোষণা হয়েছে। এবং ওনার আরও ইচ্ছে ছিল, উনি এটা পূরণ করতে পারেননি। এবং উনি রাজনীতির কারণে হয়তো মতাদর্শ চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দাদা আমাদের সেন্ট্রাল কালীবাড়িরও প্যাট্রন ছিলেন। কীভাবে উন্নতি করা যায় আলোচনা করতেন আমার সেক্রেটারির সাথে। একাধারে শনি মন্দির উন্নয়ন কমিটি উনি নিজেও মেম্বার ছিলেন, আমি এটার প্রেসিডেন্ট। এবং গত বছরে 24-25 বছরে উনি আমাদের 20 লক্ষ টাকা স্যাংশন করেছেন শনি মন্দির উন্নয়ন কল্পে। তো উনি একবার এসছেন, পুজো দিয়েছিলেন শনি পূজায়। বলেছিলাম, বিশ্বদা 20 লক্ষ টাকা তো কিছু হবে না। বলে ঠিক আছে, এই বছর কাজ শুরু করো। 26-27 আমাদের যে স্যাংশন আসবে বিধায়ক ফান্ড থেকে, আরও আমরা কিছু দেবো। যেভাবে দিয়েছেন, কালীবাড়িতে দিয়েছেন, রাম ঠাকুর আশ্রমে দিয়েছেন, শিববাড়িতে দিয়েছেন। ওনার ধার্মিক দিকটাও ছিল, যেমন একাধারে সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, এবং নাটক যাত্রা প্রচণ্ড প্রিয় লোক ছিলেন। ওনার সাথে একসাথে যাত্রা করতে পেরেছি, একসাথে নাটক করতে পেরেছি এক সময়। এটা আমাদের ভাগ্য বলতে হবে। এবং উনি সবসময় কালচারের দিকটা ধর্মনগরে উন্নতি হোক এবং সবার উন্নত চাইতেন। যদিও তিনি বিজেপি করতেন আগে, ইদানিংকালে আমরা অন্য মতাদর্শে কংগ্রেস দল করতাম, তারপরেও কিন্তু ওনার সাথে আমরা ব্যক্তিগত একটা পারিবারিক সূত্র ধরেও আমাদের একটা রিলেশন ছিল। আজকে উনি অনেক কষ্ট সহ্য করে আজকে ব্যাঙ্গালোরে উনি প্রয়াত হয়েছেন। ওনার এই প্রয়াত হওয়ার এই অকালে ওনার এই চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, জনগণ হিসেবে মেনে নিতে পারছি না, পাড়ার দাদা হিসেবে মেনে নিতে পারছি না। তাই ওনার সদ্গতি কামনা করছি। ওনার ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার পরিবার সহ যাতে ওরা ভালো থাকেন, এবং উনি যেখানে থাকেন আমাদের যাতে লক্ষ্য রাখেন, আমাদের আশীর্বাদ করেন, এবং আগামী দিন যাতে আমরা ওনার কথা স্মরণ করে চলতে পারি। এটাও আমি বলবো, আমি পাড়ার দাদা হিসাবে, আমার ক্লাবের মেম্বার হিসাবে। এবং ওনাকে সত্যি হারানো আমাদের ধর্মনগরের একটা বিশেষ দিক বলতে পারি। নক্ষত্র পতন হয়েছে। আমাদের ধর্মনগরের একজন গার্জিয়ান ছিলেন, সেটা আমরা হারালাম, আজকে গার্জিয়ানলেস হলাম। তাই সবাইকে বলবো, আপনারা এই মৃত্যুকে আপনারা সম্মান করে আপনারা সবাই ধর্মনগরের জন্য উন্নতি কল্পে যা করার, যে আসবেন দায়িত্ব নিতে, তার প্রতি দায়িত্ব রাখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। কারণ ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আমার সেই বলার এখন সেই মুহূর্ত নেই। আমার এখন চোখে জল চলে আসছে, ওনার স্মৃতিগুলো আমার মনে ভেসে আসছে। এই জন্য আমি আর কিছু বেশি বলতে পারবো না। ওনার আত্মার সদ্গতি কামনা করে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম।